হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের পার্ট 4 নিয়ে। এর আগের দিন আমরা 3টি ভিডিও নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের জন্য চতুর্থ ভিডিও। আর চতুর্থ ক্লাসে আমাদের 10টি প্রশ্ন রয়েছে। সেগুলো প্রশ্ন যেমন WBCS পরীক্ষায় এসেছে এই প্রশ্নটাতে কী দেওয়া রয়েছে, দুটি সংখ্যার অনুপাত 5:8 বলে দিয়েছে এবং তাদের পার্থক্য বলেছে 69। তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত বলেছে 69 যদি বলে, আর তাদের অনুপাতের বলেছে কত 5:8 বলে দিয়েছে তাদের অনুপাত। তো তাদের অনুপাতের পার্থক্য কত হচ্ছে, তাদের অনুপাতের পার্থক্য হচ্ছে 3। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত বলেছে 69 বলে দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 3 দিয়ে যদি কাটি তাহলে হয়ে যাচ্ছে 2 আর 3 3 9, তাহলে হয়ে যাচ্ছে 23 ইউনিট। এবার জানতে চেয়েছে সংখ্যা দুটি কি কি। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 23 হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 ইউনিটের ভ্যালু 23কে আমরা কি করব 5 দিয়ে গুণ করে দেব। তাহলে কত হয়ে যাবে 3 5 15 আর হাত থাকলো 1, 5 দুগুণা 10 আর 1 11, তাহলে হয়ে যাচ্ছে 115। আবার 23কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে 3 5 15, 3 5 না 3 8 24, কত হবে 3 8 24, 8 দুগুণা 16 আর 2 হয়ে যাচ্ছে 18। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 115 এবং 184। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:1 বলে দিয়েছে এবং তাদের সমষ্টি কত বলেছে 72। তাহলে 3 + 1 মানে 4 ইউনিটের ভ্যালু আমাকে কত বলেছে, 4 ইউনিটের ভ্যালু আমাকে 72 বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে আমার 18, 4 18 72। তাহলে আমার কাছে জানতে চেয়েছে তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত হবে। তাহলে পার্থক্য জানতে চেয়েছে, তাহলে 3 এবং 1 এর পার্থক্য কত হবে, 3 এবং 1 এর পার্থক্য হবে 2। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 18। 1 ইউনিটের ভ্যালু যদি 18 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 36 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত বলেছে, 4:5 বলেছে। বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত বলেছে 4:5। বাসের ভাড়া যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে 10% বৃদ্ধি করলে কত হবে 110% হয়ে যাবে। আর এটাকে যদি 20% বাড়ানো হয় তাহলে কত হয়ে যাবে 120% হয়ে যাবে। পার্সেন্টেজ কেটে যাচ্ছে, তাহলে এদিকে থাকছে 0 0 কেটে গেল। 4 × 11 অনুপাত 5 × 12। 4 দিয়ে 4 একে 4, এদিকে 3 4 12, তাহলে এদিকে থেকে গেল 11 আর এদিকে হয়ে গেল 3 5 15। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে গেল 11:15 হয়ে গেল। তারপরে প্রশ্ন হচ্ছে এ এবং বি এর কাছে 6,300 টাকা আছে। এ টাকার 5/19 কি বলছে, এ এর টাকার 5/19 = বি এর টাকার 2/5। তাহলে এ এবং বি কত হবে, এদিকে থাকছে 2/5 × 19/5। তাহলে হয়ে যাচ্ছে এদিকে 19 দুগুণা 38 আর হয়ে যাচ্ছে বি হয়ে যাচ্ছে 5 5 25। তাহলে মোট কত হচ্ছে 38 এবং 25 যোগ করলে হয়ে যাচ্ছে 8 5 13 আর হয়ে যাচ্ছে 63। তাহলে মোট কত হচ্ছে 63। তাহলে 63 ইউনিটের ভ্যালু আমাকে কত বলেছে 6,300 বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 100 হয়ে যাবে। কত হয়ে যাবে 100। আর আমার কাছে জানতে চেয়েছে বি এর টাকা কত হবে। তাহলে বি এর টাকা কত আছে 25, তাহলে 25 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 2500 টাকা। কত হয়ে যাবে 2500। আর যদি এ এর ভ্যালু জানতে চাইতো তাহলে কত হয়ে যেত 3800 হয়ে যেত। কত টাকা হতো 3800 টাকা হয়ে যেত, মানে অপশন বি হয়ে যেত। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, কত বলেছে
3:5 বলে দিয়েছে। আর কি বলেছে, প্রত্যেকটাকে যদি 10 বৃদ্ধি হয় তাহলে অনুপাত 5:7 হয়ে যাবে। যদি বৃদ্ধি করি তাহলে কত হয়ে যাচ্ছে, 5:7 হয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে আসার জন্য কত বৃদ্ধি করা হয়েছে, +10 করা হয়েছে। কত হয়েছে, +10 করা হয়েছে। তাহলে 3 থেকে বা 5 থেকে 3 বাদ দিলে 2 হচ্ছে, বা 7 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 2 হচ্ছে। তার মানে 2 ইউনিটের ভ্যালু কত আছে আমাকে বলে দিয়েছে, 2 ইউনিটের ভ্যালু আছে 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হলো, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে জানতে চেয়েছে সেক্ষেত্রে ছোট সংখ্যা কত হবে, ছোট সংখ্যা বলতে 3। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3×5 = 15 হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 5:6। যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 6 যোগ করা হয়, কত অনুপাত বলেছে, 5:6 বলেছে। কত বলেছে, 5:6 বলেছে। এবার প্রতিটি সংখ্যার সঙ্গে 6 যোগ করা হয় তাহলে অনুপাত 7:8 হয়ে যাবে, 7:8 হয়ে যাবে। তাহলে এখানেও কি দেখা যাচ্ছে যে এখানে যদি আমি 8 যোগ করি তাহলে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 7 থেকে 5 বাদ দিলে 2 হয়ে যাচ্ছে, 8 থেকে 6 বাদ দিলে 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিফারেন্স সেম হচ্ছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 2 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 6, আর 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 3। তাহলে সংখ্যা দুটি হলো, তাহলে সংখ্যা দুটো কত হবে, 3×5 এটা হয়ে যাচ্ছে 15, আর 3×6 হয়ে যাবে 18। তাহলে 15 এবং 18তে কোনটা আছে, সি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন হচ্ছে, তিনটি সংখ্যার সমষ্টি কত বলেছে, 136 বলেছে। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত বলেছে, 2:3, এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত বলেছে 5:3, তবে দ্বিতীয় সংখ্যাটি কত। তিনটা সংখ্যা আমি প্রথমে ধরে নিলাম, এ ধরে নিলাম, বি ধরে নিলাম, তারপরে সি ধরে নিলাম। এবার প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। তারপরে কত বলেছে, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত, দ্বিতীয় কত বলেছে, 5 বলেছে, অনুপাত কত, 3। তাহলে এখানে 3 আছে, তাহলে এখানেও কি করতে হবে, আমি 3 বসিয়ে দেব। এখানে 5 আছে বলে এখানেও কি করব, আমি 5 বসিয়ে দেব। তাহলে কত হবে, 5×2 = 10, অনুপাত 3×5 = 15, অনুপাত 3×3 = 9। তাহলে অনুপাত পেয়ে গেলাম, এ বি সি সংখ্যার অনুপাত পেয়ে গেলাম কত, 10:15:9। তবে দ্বিতীয় সংখ্যাটা কত হবে, দ্বিতীয় সংখ্যাটা কত দেওয়া আছে এখানে, 9। তার মানে 9 এর মাল্টিপল হবে, কত হবে, 9 এর মাল্টিপল হবে। না না, দ্বিতীয় সংখ্যা কত বলেছে, 15 বলেছে, তাহলে 15-র মাল্টিপল হবে। তাহলে 15-র মাল্টিপল এখানে বা 15-র গুণিত কোনটা আছে, 52 তো নাই, 40ও নাই, তারপরে 48ও নাই, 60 আছে। কত আছে, 60। তাহলে অপশন কই হয়ে যাবে সঠিক অ্যান্সার, 60 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 15-র মাল্টিপল, কারণ 4×15-তে 60 হয়ে যাচ্ছে। তোমরা যদি ভাবো অঙ্ক করে বের করবো উত্তর, তো বের করতে পারো। তাহলে কি করতে হবে, 10 আর 15 যোগ করলে, 10 আর 15 যোগ করলে হয়ে যাচ্ছে 25, আর 25 আর 9 যোগ করলে হয়ে যাচ্ছে 34। কত হচ্ছে, 34। তাহলে 34 ইউনিটের ভ্যালু কত বলেছে এখানে, 136 বলেছে। তাই 34কে কতবার যাবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু। তাহলে যদি আমি 136 আছে, 136কে যদি আমি 34 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 দিয়ে, 4×6 = 24, 3×4 = 12, 34, শুধু 34। 34কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 4×6 4 দিয়ে, 4×4
16, 3 4 12, 1 13, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 4, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 4 15তে 60 হয়ে যাবে। 15 ইউনিটের ভ্যালু 4 15তে 60 হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। দুটি সংখ্যা থেকে 3 বিয়োগ করা হলে সংখ্যা দ্বয়ের অনুপাত হচ্ছে 2:3। তাহলে কি বলেছে? 3:4 বলে দিয়েছে। বিয়োগ করলে কত হচ্ছে? 2:3 হচ্ছে বিয়োগ করলে। তাহলে 3 থেকে 2 আসছে, তার মানে ডিফারেন্স কত আছে? 1। এখানেও ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলেছে? 3 বলেছে। তাহলে বলেছে দুটি, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7 ইউনিটের ভ্যালু 3 7 21 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত বলে দিয়েছে। বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত কত বলেছে? 3:4 বলেছে। 3:4 বলে দিয়েছে। যদি ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পায় এবং বাসের ভাড়া 10% বৃদ্ধি পায়, বাসের ভাড়া 10% যদি বৃদ্ধি পায় তাহলে কত হবে? 110 হয়ে যাবে। আর ট্রেনের ভাড়া যদি 20% বৃদ্ধি পায় তাহলে কত হবে? 120 হয়ে যাবে। তাহলে বাস ও ট্রেনের ভাড়ার নতুন অনুপাত, তাহলে 0 0 কেটে গেল। 3 দিয়ে 3 4 12, এদিকে কত থাকলো? 11, আর এদিকে হয়ে গেল 4 4 16। তাহলে অপশন নম্বর সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তাহলে আজকে আমাদের মোটের উপর 10টি প্রশ্নের অ্যান্সার করলাম। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।